একজন মানুষ এক ছোট্ট হোটেল বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ এক খাবারের দোকান, কিন্তু স্থানীয় মানুষের কাছে এটি পরিচিত পাগলা হোটেল নামে। তবে নামের মতো কোনো পাগলামি নয়, এই হোটেলের আসল পরিচয় মানবতার এক অনন্য দৃষ্টান্ত। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজারে অবস্থিত এই খাবারের হোটেলের মালিক রঞ্জু মিয়া। ছোটবেলা থেকেই অন্যের দুঃখ কষ্ট তাকে নাড়া দিত। বিশেষ করে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষদের প্রতি তার টান ছিল গভীর। তাই নিজের ছোট্ট খাবারের হোটেল খোলার পরেই শুরু করেন এক মানবিক উদ্যোগ, যেখানে খালি পেটে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষরা খেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আমি ঢাকা শহরে ছিলাম, ঢাকাতে দেখি এক জায়গায় খিচুড়ি খাওয়ায়, গরিব দুঃখী অসহায় মানুষই খাওয়ায়। আমি দেখি, আমিও খাচ্ছি। খাওয়ার পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আমি দেশে যাই দোকান দিয়ে আমি এরকম খাওয়াবো। আমার এলাকায় অনেক পাগল দূর থেকে এসে, ফকরিয়াহাট, বুড়ে বুড়ি সব জায়গা থেকে আসে, মোটামুটি আসে, প্রতিদিনে আসে, শুক্রবার ছাড়া আসে, আমি খাওয়াই দিই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রয়াসই ধীরে ধীরে বদলে দেয় হোটেলের পরিচয়। মানুষের মুখে মুখে নাম হয়ে যায় পাগলা হোটেল। আজ সেই নামই ঝুলছে হোটেলের সাইনবোর্ডে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বড় হৃদয়ের অসীম ভালোবাসা আর মানবতার বিরল উদাহরণ। আমি যখন হোটেল দিলাম, পাগল পাগল সবাই খায়, অনেক দূর থেকে এসে খায়, সবাই বলে পাগলা হোটেল। এই জন্য আমি কি করলাম, আমি নিজে একটা ব্যানার বানিয়ে নিলাম পাগলা হোটেল। তখন দিন আমরা করে পাগলা হোটেল। রাস্তায় রাস্তায় ঘুরে পাগল এগুলো দেখি আমার খুব মায়া লাগে, কোথায় খায়, কোথায় ঘুমায়, কোথায় কি করে। এই জন্য আমি আমার চিন্তা ভাবনা করছি ওই লোকগুলো খাওয়ানোর জন্য। তো অনেক লোক আছে পাগল, আমার এলাকায় অনেক পাগল দূর থেকে এসে, ফকরিয়াহাট, বুড়ে বুড়ি সব জায়গা থেকে আসে, মোটামুটি আসে, প্রতিদিনে আসে, শুক্রবার ছাড়া আসে, আমি খাওয়াই দিই। প্রায় এক বছর থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়ার স্থান হয়ে উঠেছে এটি। এছাড়াও প্রতি শুক্রবার সকালে শুরু হয় বিশেষ আয়োজন। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ফ্রি খাবারের ব্যবস্থা। আশেপাশের গ্রাম থেকে অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষ আসেন এখানে। আশেপাশে অনেক পাগল আছে যেগুলোকে আমরা ভালো খাচ্ছি, সে খাচ্ছে না, দিনের পর দিন সে উপোস থাকছে, রাস্তাঘাটে পড়ে থাকছে, আমরা কেউ খবর নিচ্ছি না। কিন্তু আমার এই ভাইস্তা এই বিষয়টাকে যে মাথায় নিল, নেওয়ার পরে সে তাৎক্ষণিকভাবে প্রথমে যখন উদ্যোগ নিচ্ছে, আমরা বিষয়টাকে সেভাবে সেন্সিটিভ ভাবে নিতে পারি না যে এটা কি সে পারবে করতে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে সত্যি সত্যি প্রতি শুক্রবার করে পাগল যারাই আসে তাদেরকে সে খাওয়াচ্ছে। এখানে গরিব দুঃখীদেরকে খাওয়ানো হয়। তো বেশ কিছুদিন থেকে আমরা দেখতেছি যে হোটেলটা আসলে অর্থনৈতিক কারণে একটু বন্ধ বন্ধ ভাব। নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাসা এখানে। এই যে কে খাইলো, কি খাইলেন? খিচুড়ি। রঞ্জু মিয়া। সমাজে যখনই ব্যস্ত নিজেদের স্বার্থের খোঁজে, তখন রঞ্জু মিয়ার এই উদ্যোগ কেবল খাবার নয়, দিয়েছে মানবতার শিক্ষা। এমনটাই মনে করছেন এলাকাবাসী। রঞ্জু মিয়ার মতে মানুষকে ভালোবাসার মধ্যেই আছে জীবনের আসল শান্তি। সমাজের বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই তার কাছে জীবনের বড় অর্জন।